আচ্ছা পুতুল, বাইকে চড়া সেই স্মার্ট ছেলেটার সাথে কি তুমি প্রেম করো? আরে দূর, জম্মের বাথেনু, প্রেম প্রীতি করার জিনিস ওইটা না। তাই নাকি? আর তোমার ওই পিয়াস ভাই, সে কি প্রেম করার মতো জিনিস? করতে পারো। পিয়াস ভাই হইছে খেজুর গাছের মতো, আখের কল দিয়া পিষলেও এক ফোঁটা রসকস বাইরে উপন, কিন্তু জায়গা মতো সাইসা যদি হাড়ি বসাইতে পারে তাইলে রসের রসের হাড়ি নামাইতে পারবো। এই পুতুল, তুমি কি আমাকে সিরিয়াস কোনো ধাঁধা বললা নাকি কোনো জোকস বললা? আমি আসলে কনফিউজড। আমি কি হাসবো নাকি চিন্তা করব? আমার পুতুল সোনা কই রে? ও পুতুল, আমার কাছে আয়। চলো পালাই। পালাবো কেন? আরে আহ না। পুতুল, আমার পুতুল সোনা কই রে? ও পুতুল, পুতুল সোনা কই রে? পুতুল, কে উনি? তোমার নাম ধরে এভাবে ডাকছে কেন? উনি হইছে পরি পাগলি, আমার নাম ধরে ডাকতেছে না। উনি ওনার মাইয়া পুতুল সোনারে খুঁজতে আছে। আচ্ছা, কিন্তু ওনার মেয়ে কোথায়? হইছিলাম না পাগল, ওনার কোনো মাইয়া নাই। ওনার একটাই পোলা, আমাগো পিয়াস ভাই। হোয়াট? পিয়াস ভাই মানে তোমার ওই যে খেজুর গাছওয়ালা পিয়াস ভাই? মাই গড, এটা ওনার আম্মু? এর জন্যই মামার চামচারা যখন ওনাকে পাগল বলছিল উনি এভাবে রিঅ্যাক্ট করছিল? হ, এই পাগল মারে পিয়াস ভাই কতটা ভালোবাসে তুমি চিন্তাও করতে পারবা না। নিজের হাতে খাওয়ায়া দেয়, নিজের হাতে গোসল করায়া দেয়। প্রতিদিন বিকালবেলা এই পাগল মারে খুইজা বাচ্চাগো মতো তারপর ঘরে নেয়। এই জিনু, তবদা খাই আছো কেন? আসলে পুতুল, আমি তোমার কথা কি জবাব দিব তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। দেখো না কেমন হতভাগা সন্তান আর কেমন অসহায় মা। পিয়াস ভাই অনেক ভালো মানুষ। পিয়াস ভাইয়ের মতন ভালো মানুষ আমাকে গ্রামে নাই, কিন্তু আমাকে বাড়ির লোকজনরে দেখতে পারে না। আমার আব্বার সাথে কথা কয় না, আমার আব্বার কোনো কথার উত্তরও দেয় না। আশ্চর্য, কিন্তু কেন? তা তো আমি কমু না। পুতুল, আবার সেই রহস্য? আচ্ছা সব বাদ দাও, তুমি আগে আমাকে বলো তুমি ওই পাগলিকে দেখে লুকালে কেন? এটা কি আমাকে একটু বলবা প্লিজ? হ কমু, আমি পাগল অনেক ভয় পাই। তবে তোমার আরেকটা গোপন কথা কই। গোপন কথা? যে তুমি সাধারণ কোনো কথার জবাব দাও না, সে তুমি আমাকে গোপন কথা বলবা? আচ্ছা বলো তো শুনি, তোমার কি গোপন কথা? এই পরি পাগলি আর পিয়াস ভাইরে নিয়া বড় রহস্য আছে। রহস্য? কি রহস্য? তা তো আমি কমু না। সিরিয়াসলি পুতুল, এটা কিন্তু এখন আমি মানবো না। পুতুল, পুতুল প্লিজ আমাকে সিক্রেটটা বলো না, না হলে কিন্তু রাতে ঘুম আসবে না। তা তো আমি কমু না। পুতুল প্লিজ আমাকে বলো না। পুতুল শোনো না। একটা বিষয় বুঝতেছি না খাজা, আম্মায় হঠাৎ করে পরিয়ার পরির পোলার পিছনে এরকম খেপলো কেন? তুই জানোস কিছু? না মানে চেয়ারম্যান সাহেব, ঝিনুক আপার উপরে মহারানীর নজর খুব কড়া। মহারানী চাই না ঝিনুক আপার ধারে কাছে কেউ আহুক। ঠিক আছে, ওটা আমি দেখতেছি, কিন্তু তরে সাবধান করে দিতেছি, পরিরে নিয়ে কোনো রকমের চালাকি করবি না। পরি যেমন আছে তেমনই থাকবো। বুঝে আসছে। চল। পিয়াস ভাই, এই পিয়াস ভাই এদিকে আয়। কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব দেখেন না? চেয়ারম্যান সাহেবের সালাম টালাম না দিয়া গরুর মতো চলে যাইতেছেন। কি কইতে ডাকছো সেটা কর। শুনলাম তুই নাকি আমার ভাগ্নিরে জ্বালাতন করস, আমাকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করস। এত সাহস তুই পাস কই?
নিজের পরিশ্রম করা ক্ষেতের ফসল, নিজের গোয়ালের গরুর দুধ আর নিজের পাতিলের ভাত খাই, এর লাগে এত সাহস। ফাইজলামি করো আমার লোকে, হ্যাঁ? লাথি মাইরা তোরে গেরামতন বাইর করে দেব। খাজা, তো চেয়ারম্যান সাহেবরে কইয়া দে আমি নিরীহ মানুষ, নিজের ক্ষেতের ফসল চাষ করে খাই, নিজেরটা খাই। একমাত্র মা ছাড়া এই দুনিয়ায় আগে পিছে আমার কেউ নাই। আমাকে মতোই থাকতে দে। দেখছেন চেয়ারম্যান সাহেব কেমন বেয়াদব, মায়ের মতোই পাগল হয়েছে। থাক, চল।